প্রবেশ করবা। আজরাইল বলবে আপনি আপনার মুখ দিয়ে প্রবেশ করতে চাই, ডাক দিয়ে বলবে না না, আমার এই মুখ দিয়ে কোরআনুল কারীম পড়েছি, এই মুখটা দিয়ে আমি আল্লাহর কালাম পড়েছি, আমি দুরূদ শরীফ পড়েছি, এই মুখটা দিয়ে আমার আব্বা মারে ডাকছি, এই মুখটা দিয়ে আমি আমার রসুলের দুরূদ পড়ছি, সুতরাং এই মুখটা দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না, কারণ এই মুখটা দিয়ে আমি তোমার কোনোদিন ঢুকতে দিতে পারি না। যুবকেরা শুনেন, এই মুখের মধ্যে গাঁজা দিস না, এই মুখের মধ্যে বিড়ি দিস না, মুখের মধ্যে আবা দিস না রে যুবক। যুবক তোদের হাতে পায়ে ধরে বলে যায়, এই মুখটারে পবিত্র রাখ, এই মুখটারে পবিত্র রাখ, এই মুখের মধ্যে গাঁজাই টান দিস না। এই মুখটা দিয়া ও যুবক, এই মুখটা দিয়া বিড়ির মধ্যে আর টান দিস না। এই মুখটা দিয়া তোর মা মায়ের গর্ভে যখন ছিলি, নাবির সঙ্গে নাবিটা জোড়ায়া দিছে, রব্বুল আলামিন তোরে কুরক্ত তোরে গাল দিয়ে খাওয়ান নাই, কারণ এই গাল দিয়া রব্বে কারিমের জিকির করবি, আমার আল্লাহরে ডাকবি, নবীর দুরূদ পড়বি, কোরআন তেলাওয়াত করবি। এই জন্য রব্বে কারিম এই মুখটা তোরে পবিত্র রাখছে রে যুবক। সেই মুখের মধ্যে কেমনে বিড়ির মধ্যে টান দিস রে যুবক, এই মুখ দিয়া কেমনে মুখের মধ্যে গাঁজাগুলি দাও, এই মুখের মধ্যে কেমনি আবা দাও, এই মুখটা দিয়া কেমনে ও যুবক কেমনে তুমি মিথ্যা কথা বলো, এই মুখ দিয়ে ফাইসা কথা বলো, এই মুখ দিয়ে কাউকে গালি দাও। এই মুখটারে পবিত্র রাখলে বান্দা, আর এই মুখের থুতু মুবারক হবে কালি, কালি যেদিন কবরে যেদিন শোয়া দিবে সেদিন ওই মুখের থুতু মুবারক কাজে লাগবে রে যুবক। আমি আপনাদেরকে বইলা যায়, আজরাইল বলবে আমি মুখ দিয়া ঢুকবো, কয়ে ঢুকতে দিব না, কয়ে চলে যাবে চোখের কাছে, চোখ বলবে আজরাইল দাঁড়াও, এই চোখ দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারবো না, কারণ এই চোখ দিয়ে আমি দুনিয়ার কোনো বেগানা নারী দেখি নাই, এই চোখটা দিয়ে আমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ঘর দেখে দেখে আমি মসজিদে হেঁটে যাইতাম, এই চোখ দিয়ে দুনিয়ার কোনোদিন আমি সিনেমা দেখি নাই, এই চোখ দিয়ে কোনো নারী নাচানো দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন ফাইসা নারী দেখি নাই, আমার এই চোখ দিয়ে আমি খোদার কুরআন দেখে দেখে পড়েছি, আলেম ওলামারে দেখেছি, মার মুখের দিকে তাকাইছি, বাবার মুখের দিকে তাকাইছি মায়ার নজরে, কোনোদিন আমি অন্যায় কোন দিকে এই দৃষ্টিশক্তি দিই না। সুতরাং আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল ফিরে যাও, চলে যাবে মুসলমান কানের কাছে, কান বলবে আজরাইল দাঁড়াও, আমার এই কান দিয়ে কোনোদিন অশ্লীল বেপনা গান শুনি নাই, এই কান দিয়ে কোরআন আলেম ওলামা যখন আলোচনা করতো আলোচনা শুনতাম, কোরআন থেকে তেলাওয়াত তো শুনতাম, সত্যের কথাগুলো বলা হতো আমি এই কান দিয়ে শুনেছি, জীবনে কোনোদিন গান বাজনা শুনি নাই, এই কান দিয়ে আমি কোনোদিন ফাইসা কথা শুনি নাই, সুতরাং আমার এই কান দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে মুসলমান হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও, এই হাত দিয়ে আমি কোনোদিন গানের প্যান্ডেলে টাকা দিই নাই, এই হাত দিয়ে আমি কোনোদিন জোয়ার প্যান্ডেলে টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন নটপটি দিয়ে টাকা দিই না, এই হাত দিয়ে কোনোদিন আমি ফাইসা কাজে কোনোদিন টাকা পয়সা উড়াই নাই, এই আমার এই হাত দিয়ে দান দিয়ান করেছি, মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, আমার এই হাত দিয়ে গরিব অসহায় মানুষের সাহায্য করেছি, আমার এই হাত দিয়া দুনিয়ার মধ্যে ইসলামের কল্যাণের জন্য কাজের জন্য ব্যয় করেছি, সুতরাং আমার এই হাত দিয়ে ঢুকতে দিতে পারবো না। চলে যাবে মুসলমান মাথার কাছে, মাথা বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মাথা দিয়ে দুনিয়ায় অন্য কোনো মানুষকে সেজদা করি নাই, দুনিয়ার অন্য কারো সেজদা করি নাই, একমাত্র প্রভু একমাত্র আমার আল্লাহ, সেই রব্বে কারিমের সেজদায় নত হয়ে রব্বে কারিমকে ডেকেছি, সুতরাং আমার মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও, আমার এই পা দিয়ে কোনোদিন আমি গান বাজনার দিকে যাই নাই, অন্যায় দিকে পাটা বাড়াই নাই, যখন আলোচনার ময়দান ওয়াজ নসিহত হতো আমি গুটি গুটি পায়ে রওনা হয়ে যাইতাম ওই জান্নাতের বাগানে, মসজিদের দিকে চলে যেতাম, ভালো কাজের দিকে পাটা বাড়াইছি, কোনো অন্যায়ের দিকে চলি নাই, সুতরাং আমার এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়িয়ে থাকবে, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল ওরে আমার ইমানদারের রুটা আনতে গেছো, সময় শেষ হয়ে গেছে, চলে আসো, যাও তুমি জান্নাতের মধ্যে যাও, জান্নাতের বিবরণগুলো তারে দেখায়া দাও, জান্নাতের বিবরণগুলো জান্নাতের নিয়ামতগুলো তারে দেখায়া দাও, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার মরনা শিবে কখন কেউ তো জানি না, আমার
একটু মহব্বতে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব। আরো জোরে জোরে বলেন, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। একটু জোরে জোরে চিল্লায় বলেন, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি। আরো জোরে বলেন, যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে এ বাজারে একটু জোরে জোরে বলো, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। আরো জোরে বলেন, এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে আয় হায় ডানে বামে মাটি। এ দুনিয়ার মুসলমান, যে কথাগুলো বলতেছিলাম তেলের কান্ডা লাগা শোনো গো, ও যুবক, ও ফিরোজপুরের যুবকেরা রে, আজরাইল যখন আসবো ডাকতে বলবো, অমুক মিয়া কোথায় রে? দুলা মিয়া শোনো, নাও এই নাও। হাজী সাহেব জান্নাত দেখাইবে, বলবে আমি জান্নাতের পাগল নয়, আমি আমার রব্বি করিমের পাগল। বলে বান্দারে দেখো উপরে জান্নাতের গায়ে উপরে থাকবে আল্লাহু আকবার, জোরে জোরে বলা যাবে না মারহাবা। মাজদুরিয়ার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বান্দা এই নামটা দেখে পাগল হয়ে যাবে রে। আজরাইল আলাইহিস সালাম ভিতরে ঢুকবে, আস্তে আস্তে করে রুটা বাইর করবে। বাইর হওয়ার পর, ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, এই দুনিয়ার মধ্যে বডিখানা যখন পড়ে থাকবে, আপনারা আমার দেহখানা পড়ে থাকবে, ইমানদারের অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, বেঈমানদের কোনো অনুমতি লাগবে না, জাহান্নামীদের কোনো অনুমতি লাগবে না। জাহান্নামের বডি বাইর উরহুটা নেওয়ার জন্য আজরাইল জমিনের মধ্যে আগমন করবে না, ঠিকই এমন একটা হুক্কার মারবে। আজরাইল এত বড় দানব রে মুসলমান, এই পৃথিবীর সমস্ত পানি যদি তার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায় পড়বে না। এই দানব প্রকৃতির আজরাইল যখন আপনার আমার সামনে আইব, ও যুবক ভয়ে দেখবেন মানুষ আত্মহারা হয়ে যাবে। ও যুবক, এই জন্য আজরাইল এমন ভাবে আপনাকে থাবা দিবে,
এমন ভাবে আপনার রুটাকে ধরবে, দরিয়ার টান্দে ছিঁড়ে নিয়ে চলে যাবে, কোনো ওজোর মানবে না, কোনো কৈফিয়ত চলবে না। ও যুবক বাবারা আমার, এই দুনিয়ার কোনো কথাইতে শুনবে না, হুকুম আসার সঙ্গে সঙ্গে পড়ে থাকবে দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে রে আমার বাবারা আমার। এই আজরাইল আলাইহিস সালাম যখন রুটা নিয়ে যাবে, এই মৃত্যুর কথা বলতেছিলাম ওই মুফতি আমজাদ আলী সাহেব শুধু নয়, এই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, যেটা মরিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালাম মা মরিয়ামকে জিন্দা করলেন, জিগাইল বাবা মা গো, ও মা মরিয়াম তোমার মৃত্যু যন্ত্রণা কেমন হয়েছে রে মা গো? কয় মা বাজান রে, আমার তোমার দুনিয়া আনতে যত কষ্ট না হয়েছে, আমি মরিয়ামের মনে হলো আমার দেহ থেকে চামড়াটা কে যেন জোর করে ছিনিয়ে নিয়ে গেছে, আমার দেহ থেকে চামড়াটা কে যেন গা থেকে জীবিত মানুষের খুলে নিয়ে গেছে। এত যন্ত্রণা আমি অনুভব করেছি। আর মুসলমান, আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি যাও, ঈসা নবীরে জানে আসো তার মা রুটা কেমনে করে নেওয়া হয়েছে। ঈসা নবীর কাছে আসলেন আজরাইল আলাইহিস সালাম, ডাকতে সালাম দা, আসসালামু আলাইকুম নবী ঈসা। আগে বলো আজরাইল আমার মা রুটা কেমনে বাইরে হয়েছে? ডাকতে বলে হুজুর আপনি তো জানেন আমার পা থাকে জমিনে, মাথা থাকে আসমানে, তামাম পৃথিবীর পানি যদি ঢেলে দেয়া হয় একটু পানি করে পড়বে না জমিনের মধ্যে, আমি এত বড় দানব। এ আমার আল্লাহর নবী শুনে নেন, আপনার মায়ের রুটা বাইর করেছি, সামান্য শুধু হাত বারক রেখেছিলাম মাথার উপরে, মায়ের বুকে দুধ খাইতে খাইতে যেমনি ঘুমায় যায়, আপনার মায়ের রুটা আমি তেমনি বাইর করেছি। ঈসা নবীর মা চিৎকার মেরে ডাকতে বলে মরিয়াম আলাইহিস সালাম, ও বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয় ও আমার আল্লাহ, প্রত্যেকটা মানুষেরই মরণের পেয়ালা পান করা লাগবে, বাঁচার কোনো পথ নাই, বাঁচার মতো কোনো ওষুধ নাই। আজ পর্যন্ত যত নবী রাসূল গাউস কুতুব আছে, ফিরআউন নমরুদ কারণ যারা খোদাই দাবি করেছে, সবাই আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন। আমাকেও কোন দিন যেন ডাক এসে যাবে, এই দুনিয়ার মায়া ছেড়ে আমাকেও চলে যেতে হবে। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু সৃষ্টিকুলে আমরা দুনিয়ার মধ্যে আগমন করেছি, এই মরণের পেয়ালা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আরো জোরে জোরে চিল্লায় বলেন আমার মরণ আসিবে কখন কেউ, এই আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আরো জোরে বলেন আমি চলে যাব আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি। এরে মুসলমান, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও? ও যুবক, কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য ব্যভিচার করো? এই
এই দুনিয়ার কেউ তোমার নয়, তোমার নয়। ওই যে বললাম কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি সব শেষ করে দিব, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মাটিগুলো পুরা আমি তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পুরা আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, গোলামি করব কার? আর একটু আসতে কবেননি, গোলামি করব কার? হুকুম মানব কার? কারণ এই দুনিয়ার মধ্যে আসার আগে সমস্ত রুহের জগৎকে নিয়ে রব্বি করিম ডাক দে বলেছিল আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের প্রভু নয়? সবাই বলেছিলাম কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। সুতরাং সবাই তো স্বীকার করলাম আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক। যদি মালিক মেনে আসো, মালিকের কাজ যদি না করো বেতন পাওয়া সম্ভব নয়। মালিকের কর্মচারী হইয়া মালিকের বিরোধিতা করো, ও যুবক, ও যুবক, তুমি ওই মালিকের সঙ্গে নাফরমানি করো, মালিকের সঙ্গে বিদ্রোহী করো, ওই মালিকের হুকুম না মানিয়া তোমার মন গড়া মতো চলো, অথচ মালিককে কথা দিয়েছো আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার খোদা। এই দুনিয়ার ভিতরে আইয়া সেই মালিকের অবাধ্য হইয়া তুমি যদি চলো, খোদার কসম, খোদার কসম, তোমার জন্য জাহান্নাম হবে ঠিকানা। আল্লাহ কয়েকটা নয়, দুটি নয়, আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম কাফিরিন, আমি আল্লাহ কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম সাতটা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত দুখাই না তুলায় দেখা। কোন বুকাদের কাছে ওয়াজ করতে আসলাম বুঝলেননি? কোন জগতে আসলাম? আহারে ওয়াজ শুনতেছে, কয় সুর শুনতেছি খালি বয়া বয়া। আমি কলাম কিডা কিডা জাহান্নামে যাবেন প্রস্তুতি করে রাখছে কাফের বেঈমান মুনাফিকদের জন্য, নাফরমানদের সঙ্গে, নাফরমানীদের জন্য আল্লাহ 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে। তা বললাম কিডা কিডা যাবেন? 7 উঠেছে, আমরা যাব। তাহলে ওয়াজ কারে শোনাইতেছি? এই জন্য আমি মাঝে মাঝে একটা গজল গাই খুব, ও রাসূল দেখা যান, ও নবী দেখা যান গো, তামাম পৃথিবী বইরা গেছে, সারা পৃথিবী বইরা গেছে, ইবলিস শয়তান নবী দেখা যান, ও নবী দেখা যান গো, নবী দেখা যান, ও নবী দেখা যান। আরো জোরে জোরে বলেন, ও নবী দেখা। এই সারা বাংলা বইরা গেছে, তামাম বাংলা বইরা গেছে, নবীর ইবলিস শয়তান নবী দেখা যান, ও নবী দেখা যান। মসজিদেতে আজান দিলে লোক যায় না জামাতে, টিভি আর বিসিআর লইয়া আসে তামাশাতে। মসজিদেতে আজান দিলে মুসলমান যায় না যে জামাতে, মোবাইল ফোন আর টিভি লইয়া আসে তামাশাতে। মরণ যে হইবে নবী, মরণ যে হইবে নবী, বুঝেও বোঝে না যে নবী দেখা যান, ও নবী দেখা যান গো। তামাম পৃথিবী বইরা গেছে, সারা পৃথিবী বইরা গেছে, নবীর ইবলিস শয়তান নবী দেখা যান, ও নবী দেখা।
পর্দা নারী মানে না যে, শ্রদ্ধা নাই দেশেতে, অশিক্ষিত আর মূর্খ জাতি দেয় নেতৃত্ব সমাজে। ইমামকে হুকুম করে মুসল্লিগণে, আলেম নামের জালেম গণ বিদেশটা গেছে ভরে। আলেম নামের জালেম গণ বিদেশটা গেছে ভরে। মসজিদ তুইয়া মন্দিরে দৌড়ায়, মসজিদ তুইয়া মন্দিরে দৌড়ায়, ক্ষমতারি লোবে নবী দেখা যান, ও নবী দেখা যান গো, নবী দেই যারা বলেন ও নবী দেখা যান গো। সারা পৃথিবী বইরা গেছে নবী, সামাম পৃথিবী বইরা গেছে নবী। বিলি শয়তান, হাই বিলি শয়তান, নবী দেখা যান। আহা, রসুল বলছে, তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর। রসুল বলছে আমার উম্মাতের মধ্যে একদল, ওরা কি করবে, নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। এই জন্য এখন মসজিদ থুয়া খালি মন্দিরে দৌড়াইতেছে, সিয়ারের দরকার। জোরে বলেন ঠিক কিনা? ও নবী দেখা যান গো, নবী দেখা যান, ও নবী দেই। পিতা পুত্রের নাই যে প্রেম, প্রেম শুধু নারীতে, এ জীবন করল নষ্ট নবী মাদক সেবনেতে। এ জীবন করল গো নষ্ট যুবক মাদক সেবনে। ওরে এই জামানায় থাকতে চাই না নবী, এই বাংলায় আর থাকতে চাই না নবী, যাইতে চাই আপনার দেশে, নবী দেখা যান, ও নবী দেখা যান গো। সারা পৃথিবী বইরা গেছে, তামাম পৃথিবী বইরা গেছে, ইবলিস শয়তান, হায় হায় ইবলিস শয়তান, নবী দেখা যান, ও নবী দেখা যান। আফসোস নবী গো, আপনার উম্মত বলে দাবি করি, সব নাফরমানি কাজ করি। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, বাজানেরা শুনে নাও। বলতেছিলাম 1 নাম্বার কবর, এই কবে 1 নাম্বার মরণ। এই মরণের মধ্যে যদি থাকি গো, রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ করা সম্ভব নয়। 2 নাম্বার বিপদ হলো কবর। কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমার বাবারা, আমার দিলের কান্ডা লাগা শোনো, কবরে কোনো সকাল নাই, কবরে কোনো রাত নাই, দিন নাই, কবরে সকাল আর সন্ধ্যা নাই। কবরে শুরু আছে যার, শেষ হলো কিয়ামত পর্যন্ত। আবাদান আবাদান চিরস্থায়ী কবরে থাকতে হবে একমাত্র ঠিকানা। ও যুবক, যুবকরা, ওই কবরের কথা যদি কারুর একবার অন্তর ভিতর আসে, যেমন সেরা খোদা হযরত আলী ওই কবরের ভয়ে কেঁদে গেল রে। একদিন রাস্তা দিয়ে যায়, হঠাৎ এক বালকের সঙ্গে ধাক্কা লেগে বালকের হাত থেকে তেল পড়ে যায়। বালক ডাক দে বলে, নেতা তুমি আমার তেল ফেলে দিছো, তেলটা দাও। এই বালক, তেল পড়ে গেছে, তুই আমার চিনোস? আপনি কে? মক্কা মদিনার মানুষ জানে আমি শেরে খোদা হযরত আলী। আমার নাম শুনলে সবাই দূরে পালায়, শয়তান সে রাস্তাতে যায় না। তুই আমার সঙ্গে তর্ক করিস? তুমি শেরে খোদা হও আর যে খোদা হও, এটা দেওয়ার সময় নেই। আমার তেল ফেলে দিছো, তেল দিতে হবে, এটা আমার মার আমানত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কইতে নিরে, আমার তেলের বোতলটা ফেলে দিচ্ছেন, তেল দেন, আমার আম্মা রান্না করবে, তেল দিতে হইব। আলী গো বেড়াই, তোমার চিনস? তুমি কে? তোমার চিনার সময় আছে আমার? আমার মার আমানত। সুবহানাল্লাহ কইতে নি? কার আমানত? মার আমানত। মা দিছে তেল আনতে,
তেল দিয়ে যাচ্ছি, মা জননী রান্না করবে, তেলটা দাও। আমার তেল না দিলে তোমার সারণ নাই, তেল দাও। আলী কয় তেল পাবো কই, বালুর মধ্যে পড়ছে, বালিটা খায়া ফেলছে, তেলটারে খায়া ফেলছে, এটা কেমনে দিব? কই এটা শুনতাম না, তেল দেন, তেলটা দিয়ে যান। তো শেরে খোদা হযরত আলী বালুগুলো হাতের মধ্যে নিয়ে এরম একটা সাগন মারছে, আর সব তেল ছেড়া দিছে বালুতে। ছেড়া দিলে তেলটা বোতলের মধ্যে নিয়ে বালক হাসতে হাসতে বলে, আলী তোমাকে ধন্যবাদ, আমি আমার মায়ের তেলটা যদি না নিতাম মায়ের ওয়াদা পুরো করতে পারতাম না, মার সঙ্গে আমি 2 নাম্বার হয়ে যেতাম। আমার মার তেলটা তুমি ফেরত দিছো, আমি তোমার ধন্যবাদ জানাই। রওনা হয়ে দিছে, সুবহানাল্লাহ বলেন না। আলীও মনে মনে খুশি হইয়া শেরে খোদা হযরত আলী উনিও রওনা দিছে। রওনা দিয়া পিছন থেকে ডাক দে বলে, আলী। আলী পিছনে তাকায় দেখে কোনো শব্দ নেই। আলী 3টা ডাক দিছে। দেওয়ার পর আলী বলে, কে এত বড় মস্তান, আমার পিছন থেকে ডাকো, সামনে আসো। মাটি বলতেছে, আলী তুমি আমার চিনবা না, আমি শেরে খোদা হযরত আলী, আমি মাটি, শোনো আমি তোমাকে ডাকছি। মাটি বলতেছে, আমি আলী, এ আলী শোনো, আমি মাটি। আলী বলে, কি হয়েছে বলো। আলী তোমার গায়ে শক্তি ছিল, আজকে বল দিয়ে আমারে চাবা মারছো, আমার হাড্ডি ভেঙে গেছে, সব তেল ছেড়ে দিছি। তুমিও মনে রাখো, বেশি দিন দেরি নয়, আমার ভিতরে আসবা, আমি তখন এমন একটা চাপ দিব, সেদিন তোমার হাড্ডিগুলো ভেঙে যাবে। আল্লাহু আকবার বলেন না। শেরে খোদা হযরত আলী এমন বেগে একটা চিৎকার মারছে, একটা চিৎকার মাইরা দৌড় দিছে বাড়ি। দৌড়ায় যে 1 বছর খালি কান্দে আলী মাফের জন্য, আল্লাহ ওই কবরে যেদিন শুইব মাটি তোমার চাপ দিব। 10 জন সাহাবী তো নবীজি দুনিয়া থেকে জান্নাতের সংবাদ দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ বলছে, আবু বকর ফিল জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, এরকম সাহাবীদের নাম দইরা 10 জন সাহাবীর নাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছে, এরা জান্নাতে যাবে। জোরে বলেন না মারহাবা। শেরে খোদা কাঁদতেছে। এক ঈদুল ফিতরের নামাজ শেষ করে শেরে খোদা হযরত আলী একদরই বাড়ি চলে গেছে। খুব খেয়াল করবেন, আমার নবীজি সালাম ফিরে বা আমার আলী গেল কোথায়, আমার আলী গেল কই? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত আলী দেখলাম কানতে কানতে রওনা দিছে। নবীজি চলে গেলেন ছুটে বাড়ি যায় সালাম দিলেন ঘরে থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে, মা আব্বাজান আপনার জামাতা তো কানতেছে, আজকে অজার নয়নে কানতেছে, জামাত শেষ করে আইসা অজার নয়নে কানতেছে। আমার নবী বলে, আলী রে তুমি কানতেছো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ আমি কানতেছি, আপনি আমার জান্নাতি ঘোষণা করছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে জান্নাতের সংবাদ দিছেন, কিন্তু ওই মাটি যে আমার সঙ্গে কথা বলছে, মাটি আমার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবে। বলে, কি বলতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ একদিন আমি মাটিকে চাপ দিয়েছিলাম, মাটি চাপ খায় তার হাড্ডি ভেঙে গেছে। মাটি আমাকে বলেছিল, আলী তুমি আমার ভিতরে যেদিন আসবা আমিও তোমাকে দেখে নিব। ইয়া রাসূলুল্লাহ আজকে ঈদের দিনে তো আমি আজ পর্যন্ত সংবাদ শুনতে পাইলাম না, 1 বছর পার হয়ে গেল। ওই মাটি যে আমারে ক্ষমা করবে, আমার তো ভিতরে যেতে হবে, ওই মাটির ভিতরে যেতে হবে। ওই মাটি যেদিন আমার সঙ্গে দুর্ব্যবহার করবে, ইয়া রাসূলুল্লাহ আপনি তোমাকে জান্নাতের সংবাদ দিয়েছেন, কিন্তু ওই কবর থেকে আমি কেমনে রক্ষা পাবো? ওই মাটি তো আমার ছাড়বে না। আমার নবীজি আর শেরে খোদা হযরত আলীর জন্য দোয়া করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করলেন। আর আলীর চোখের পানি এমনভাবে অজার নয়নে ঝরেছিল, মাটি থেকে আওয়াজ আসে, আলী তোমার কান্না দীর্ঘ 1 বছর ভরে কেঁদেছ, আমি মাটি তোমাকে ক্ষমা করে দিলাম। এ ভাইরা আমার বন্ধুরা, একটু জিকির করলাম, এটা নিয়েও চুলকানি কম নাই মানুষের। যে সুন্নিরা খালি জিকির করে, জিকির কার? আর একটু জোরে বলেন কার? জিকির কত প্রকার, কি জিকির কত প্রকার, কি উদাহরণ সহ যদি কেউ বলতে পারো মুসলমান, আমি মাঝেই বলি তারে বকশিশ দেওয়া হবে। সর্বনায় তাবলিগ, আমলিগ, বিএনপি, জামাত, যত শ্রেণীর মানুষ আছেন বাবারা আমার খুব খেয়াল করবেন। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। জিকির হলো 2 ভাগে বিভক্ত, একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি। যেহেতু জিকির করে শুরু করেছে আলোচনা, একটু বোঝায় না দিয়ে গেলে আপনাদের বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন মুসলমান বাবারা আমার। একটা হলো জাহিরি জিকির, যেটা স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকিরটা হলো চুপে জিকির। ও যুবক, দেখা যায় মসজিদের কোণে বইয়া, ঘরের মধ্যে বইয়া টুকটুক করে জিকির করা হয়, চুপে জিকির করা হয়।
হয়। এই বাতিন জিকিরটা আবার দুভাগে বিভক্ত, একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা ঠোঁটও বন্ধ জিহ্বাও বন্ধ। মানব দেহের বাম দুধের নিচে একটা হাড়, হাড্ডি নিচে একটা গোস্ত, আরবিতে বলে কল্প, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। এই কলব নামের বস্তুটা যদি পবিত্র হয়ে যায়, সমস্ত দেহর মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যায়। জোরে বলেন না মারহাবা। এই জন্য 6 লতিফা জানার দরকার। 6 লতিফা জানলে ওয়াজ শুনতে মজা লাগে। আলোচনার মধ্যে এই লতিফাগুলো কার কোথায় বাড়ি, কার কি চাহিদা, কথা বলছেনি, প্রত্যেকটা নফসের চাহিদা আছে। কোন নফসের কি চাহিদা, এই চাহিদাগুলো মানুষের বোঝানোর দরকার আগে। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। এই জন্য এই কলবের মধ্যে দেখেন, যাদের জিকির জারি হয়ে গেছে, কলব যাদের জিন্দা হয়ে গেছে, তার অঙ্গ প্রত্যঙ্গ রব্বে কারিমের জন্য পাগল হয়ে গেছে। এই জিকির আবার কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত। মুসলমান শুনে নেন, তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। যদি কারোর বাড়ি কিতাব থাকে মিলায় নেবেন। এতদিন জিকির করেছেন আল্লাহ, আল্লাহর জিকির না গোনা। এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখন চরমোলাগেই বললাম, চরমোনা, মানিকগঞ্জ, সারসিনা, ফুরপুরা শরীফ, দেওয়ানবাগ, বান্ডারি, তাবলিগ, আমলিগ। জিকিরটাকে জানতে হবে, তারপরে ব্যঙ্গ করতে হবে। জিকির কোনো বাবার নয়, জিকির কোনো পীরের নয়, জিকির কোনো মৌলবীর নয়, জিকির কোনো আলেম সাহেবের নয়। জিকির হলো আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন। এই যতদিন যাকেন আল্লাহ আল্লাহ জিকির না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। আল্লাহ আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। দলিলগুলো নিয়ে যাবেন, আগে পৃষ্ঠাগুলো গণবেন। এই কিতাবের মধ্যে এতদিন জিকির করেছেন মুসলমান 337 338 নাম্বার পৃষ্ঠার মধ্যে এতদিন জিকির করেছেন কালেমার জিকির। কালেমার জিকির নয়, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালি জিকির করছেন, নাম জানেন না। নামগুলো কয়া যায়, কারণ যেহেতু জিকির দিয়ে শুরু করছি, সব দিনটা জিকির করে শুরু করি না। যেহেতু করা শুরু করছি, একটু কয়া দিই। কষ্ট পাচ্ছেন? কানজুল উম্মানের 1ম খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা। আমি নাম্বার বলতেছি, কিতাবের নাম বলতেছি, না পাইলে অফেন্স চ্যালেঞ্জ, ভয়ের কোনো কারণ নাই। এতদিন জিকির করেছেন, তওবার জিকির নো। এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। ইবনে মাজার মধ্যে 4th নাম্বার জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এখন আমরা কিতাব দ্বারা জিকির কেন, আমরা খালি সুন্নিরা খালি আল্লাহ আল্লাহ জিকির করি না, কালেমার জিকির করি, আল্লাহ আল্লাহ জিকির করি, সুবহানাল্লাহ জিকির করি, আলহামদুলিল্লাহ জিকির করি, কালেমার জিকির করি, সব জিকিরগুলো করি। আর সুন্নিরা এক কথায় বলতে পারি, আমরা কিতাবের বাইরে কোনো কিছু আমরা করি না। সুন্নিয়াতের যেগুলো বিধান আছে, ইসলামের বিধান যেগুলো আছে, এগুলো আমরা মেনে চলি। এটা দেখে অনেক মানুষের চোখই লাগে, কষ্ট হয়, কয় আলেম ওলামা শুধু সুন্নিরা খালি বন্ডামি করে না রে বাজান। না, সুন্নিরা কোনো বন্ডামি করে না, কারণ এরা রব্বে কারিমের জন্য পাগল। জোরে জোরে বলেন ঠিক কিনা। সুতরাং এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে। আমি খালি প্রকারভেদটা বলে গেলাম। আমার বাজানেরা, এই যে 4 ভাগে বিভক্ত করে দিয়ে গেলাম জিকির, জাগেই একটা কথা বুঝায় দিই, জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। কি করা? স্মরণ করা। এই জিকির করবেন সকাল সন্ধ্যা রাত দিন 24 ঘন্টা, অন্তরে অন্তরে সবসময় জিকির করবেন। আল্লাহ 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 আল্লাহ। খাইতে বসতে সবসময় আল্লাহ আল্লাহ আল্লাহ। রব্বে করিমের নামে যদি কুরবানি হতে পারো, রব্বে করিমের যদি গোলাম হতে পারো, তোমার জীবনটা আবারও ধন্য হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এখন এক শ্রেণী আলেম বলবো, হুজুর এটাও করলাম, কিন্তু এই যে মাথা ঝাঁকাইলেন,
এটা তো মানতে পারি না। আমি কইডে সবচেয়ে বড় বেকুব, কারণ ও খুব বেকুবের বাচ্চা বেকুব। কারণ আল্লাহকে ডাকার সময় সবচেয়ে বেশি জিকির করে কোরআনের পাখিগুলো, যারা কোরআনুল কারীমের গোলাম, যারা কোরআনের হাফেজ। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাইকাতু আল্লাহ। ওরে বাবা রে বাবা, এত ঢুলা ঢুল চড়ে জিগাইবেন ঢুললি কেন? এই তোরা, আমরা তো অল্প ঢুললাম আল্লাহ আল্লাহ কয়া, ওরে জিগাইবেন তুমি কেন মাথা জাকাইলা? ও বলবে আমি জাকাই নাই, কারণ কোরআন এমন একটা মধু, কোরআন এমন একটা জাদু, যে আল্লাহর কালাম যখন পড়ি কে যেন ঝুলিয়ে দেয়, কে যেন আমারে পাগল বানায়। আমার নিজের ব্যক্তিগত পাগল হই না, আমার রব্বে কারিম পাগল বানায়। জোরে বলেন ঠিক কি না? যখন আমরা আল্লাহরে ডাকি আল্লাহ 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 আল্লাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য নুয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? তবে ওই ব্যক্তির না বুঝার কারণে শুধু আপনাদের দুর্নাম দিবে। এবার কবেন হুজুর এটাও মানলাম, কিন্তু এই যে আপনারা সামা বলেন, ও মুসলমান সামা বলা জায়েজ না। একখান কিতাব যদি পারো হ্যাডাম থাকে নিয়ে আসো। গজল গা জায়েজ নাই, ইসলামী সঙ্গীত গা জায়েজ নয়, একটা কিতাব দেখাও। কারণ আমরা যখন গজল গাই, রসুলের 2 বছর রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে বয়া খুতবা দিতেন, আর একটা মেম্বারে বইয়া সাহাবীদের মুসলমান নবীজিকে নাচ শোনাতেন, হাম শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। আমরা যখন আল্লাহ আল্লাহ জিকির করি, সাথে কিছু রাসূলের প্রেম, আল্লাহর গুণকীর্তন সামা শরীয়ত মোতাবেক এটা বলি, এর তালে তালে আমরা সবাই আল্লাহ 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 জিকির করে। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এর কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না। বল কলব তোমার জিন্দা রবে, এর সময় থাকতে দমে দমে, সময় থাকতে দমে দমে মৌলার ডাকো না। কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না। বলো কলব তোমার জিন্দা রবে। দেহ খানি জিন্দা করে শুইতে পারো যদি অন্ধকারে, দেহ খানি জিন্দা করে শুইতে পারো যদি অন্ধকারে। অন্ধকার অন্ধকার রয় না, হবে আলোর বাসনা। কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না। বলো কলব তোমার, গলা খাই করে ভাই, একটু জোরে জোরে বলেন কলব তোমার। গলা টান দেয়, একটু মহব্বতে বলেন কলব তোমার। ইংলিশে বলে হার্ট, আরবিতে বলে কল, বাংলায় বলে হৃৎপিণ্ড। এইটাকে পবিত্র করো, মারহাবা বলো। কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না। বলো কলব তোমার জিন্দা রবে। নামাজ রোজা পুঁজি করে যাও যদি বাই অন্ধকারে, হালাল খাইয়া দেহ গোড়ে যাও যদি বাই অন্ধকারে। অন্ধকার কি অন্ধকার রবে, হবে আলোর বাসনা। কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না। বলো কলব তোমার। আরো জোরে জোরে বলেন কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না। ওর সময় থাকতে আল্লাহ তাআলার সময় থাকতে দয়াল নবীর করো যত না। কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না। বলো কলব তোমার। এ দুনিয়ার মুসলমান, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই।
এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। নাতির কোলে দাদার লাশ, নাতি দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। রব্বুল আলামিন কখন যেন কে চলে যায়। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ, প্রত্যেকটা মানুষের জীবনে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। যদি সময় পায় পরে যাব আলোচনা, আমার মূল আলোচনার দিকে যেতে হবে। আমার বন্ধুগণ, আমার যেটা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দুইটার সময় মানুষের মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক, দিন শুরু করেছি, রাতও শুরু করলাম, দিন শেষ করলাম, রাত শুরু করেছি, রাতও হয়তো কারো শেষ হবে, কারো শেষ হবে না। আগামীকাল সূর্যোদয় হবে কেউ বলতে পারি না। আপনার আমার জন্য পরবর্তী সময় কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না, আমিও জানি না। এখান থেকে বাড়ি যেতে পারবো কেউ বলতে পারি না, এখান থেকে ঘরে ফিরে যাব স্ত্রী পুত্রর কাছে কেউ জানি না। ও যুবক, ও আমার বাবারা, আমার দিলের কান্ডা লাগা শুনো, এর দুইটা টাইমে মানুষের মরণ হয়। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক, দিন শুরু করলাম, মৃত্যুবরণ করি নাই রে। এর মুসলমান শুনে না, আর দিনের মধ্যে রব্বুল আলামিন নামাজ দিয়া দিনটার শুরু করে দিছে। জোরে বলেন মারহাবা। পাশেই আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা। কথাগুলো খুব খেয়াল করবেন। নবীর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য দিন শুরু করেছে নামাজের মধ্য দিয়ে। আল্লাহর নবীর কাছে পেয়েছিল নামাজ, এই জন্য রব্বুল আলামিন রাতও শুরু করেছে নামাজ দিয়ে। আমার যুবক বন্ধুরা খুব খেয়াল করবেন, রাতের মাত্র দিনের শুরু হলো ফজর বান্দা। ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আমার রসুলের প্রেমিক। রসুল বলে তুমি পাগল হও। নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। যেহেতু রসুল আসছে আপনার মঙ্গলের জন্যে, যেহেতু রসুল আসছে আপনার কল্যাণের জন্যে, এর এই নবীর 2 রাকাত সুন্নাত নামাজ যখন আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। ও যুবক, এইবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তুমি মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীর প্রেমিক বইলা দাবি করো, শুধু 3 বেলা দাড়ি শেভ করো। নবীর প্রেমিক বইলা দাবি করো, সুন্নাতের গরমিল করে চলো। আল্লাহর গোলাম বলে দাবি করো, আল্লাহর হুকুম অমান্য করে চলো। তোমার কি মরণের চিন্তা হয় না? কবরের চিন্তা হয় না? এই কবরের যদি চিন্তা হয়, এই মরণ একদিন হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার বাজানেরা খুব খেয়াল করবেন, এত দমক, এত অহংকার, এত মস্তানি কই থেকে আসে? জীবনের প্রথম কাপড় পরিধান করেছেন অন্যের সাহায্যে, আবার জীবনের শেষ কাপড় পরিধান করবেন অন্যের সাহায্যে। এ মুসলমান, এই চিন্তা যার মধ্যে আছে, এই মানুষটা তো জীবনে অহংকার করতে পারে না। এই মানুষটা তো বিনয় হওয়া লাগবে, কারণ জীবনের শেষ ঠিকানা, জীবনের শেষ ঠিকানা হলো আপনার আমার অন্ধকার কবর। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন নামাজের প্রতি গুরুত্বের কথা কেন দিছে?
ও যুবক, এরে মুসলমান, দিনের বেলা মৃত্যু হয় না, রাত্রে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দিনের বেলা তুমি আমার রব্বে কারিমের জমিন দিয়া খুলল, রব্বে কারিমের জমিনে কত না তুমি নিয়ামতগুলো বক্ষণ করলা, এই নিয়ামতগুলো আলো বাতাস গ্রহণ করলাম। বান্দারে রাত শুরু হয়ে গেল, রাতের শুরু হলো মাগরিব। বান্দা 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাম যদি হয়ে যাও, কবরে ভয় নাই, বিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই। আল্লাহর গোলাম যদি হইতে পারো রে যুবক, ও যুবক, মাওলার গোলাম যদি হতে পারো, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে, তোমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তুমি হবো আমার আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। খুব খেয়াল করবেন, 2টা টাইমে মরণ হয়, একটা হলো রাত, একটা হলো দিন। 2টা টাইমে আল্লাহ নামাজ দিছে। আমার আল্লাহ নামাজ দিয়ার কারণে রাসূলুল্লাহ নামাজের প্রতি বেশি যত্নবান হয়েছে। কারণ নবীজি এমনি যত্ন, নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা যারা নবীরে ভালোবাসি, নামাজের প্রতি গুরুত্ব থাকার দরকার আছে কি না? আল্লাহর গোলাম হিসেবে যদি আপনারা, যদি আল্লাহর মালিক আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, এটা যদি কোনো ব্যক্তি মানেন, তার কি নামাজের দরকার আছে কি না? কথা বলেন, আছে কি না? এ আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে 2টা টাইমের কথা বললাম, নামাজের কথা। নবীজি বললেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো, ওক্ত মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই মহল্লাবাসীর কাছে জানতে চাই, ও আমার বাজানেরা শুনে নাও, এই ফিরোজপুরের জমিনের মধ্যে কে কে আসো আমার রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাও? একটু হাত 2টা মাওলারে দেখায়া দাও। মারহাবা বলো। নবীর সাথে জান্নাতে যেতে চান তো? 2-3 জন উঠাই নাই, ওরা ফিরাউনের লগে যাক। 2-3 জন যারা হাত উঠাই নাই, তারা ফিরাউন, নমরুদ, কারুনের লগে যাক। না হলে বেশি ভালো লাগলে আবু জেহেলের লগে যাক। কি কন? কষ্ট হচ্ছে? রাসূলুল্লাহ নিজে বলেন, আমার সাথে আমি নবী হাত ধরে জান্নাতে নিব। ওয়াদা কার? জোরে বলেন কার? ওয়াজ কিন্তু বাবা অনেক লম্বা, তাড়াতাড়ি কথা বলতে হবে। যত ভালোবাসা দিবেন ততই আলোচনায় মজা পাবেন। এ মুসলমান, গভীর মনোযোগ। রাসূলুল্লাহ বললেন, রাসূলের এক সাহাবী নাম হলো আব্দুল্লাহ, জিনিস পাশে ছিল আনসারি লেখা। মক্কা থেকে মদিনায় নবী যখন হিজরত করেন, নবীজিকে যারা সাহায্য করেছিলেন, এই সাহায্যকারীদেরকে বলা হয় আনসার। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যে যখন মসজিদ বানাইলেন, এই মসজিদের যত্ন নেওয়ার জন্যে সাহাবীরা পাগল পারাপার ছিলেন। নামাজের যত্নবান হওয়ার জন্যে সাহাবীরা পাগল পারাপার ছিলেন। রাসূলুল্লাহ নামাজের গুরুত্ব দিয়েছেন। নবীজি ওয়াজ করতেছে, এইভাবে আমি যেমন ওয়াজ করি, এইভাবে রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, সাহাবীরা রে, আমি নবী তোমাদেরকে ওয়াদা দিলাম, কথা দিলাম, আমি নবী তোমাদেরকে হাত ধরে জান্নাতে নিব। নবীজি সাহাবীরা বলে, হুজুর সেই কাজটা কি? আমার নবী বলেন, শুনে নাও। সেই কাজটা হলো, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো, ওক্ত মতো আদায় করতে পারে, আমি নবী কথা দিলাম তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। রাসূলের ওয়াদা। রাসূলের সবচাইতে গরীব সাহাবী আব্দুল্লাহ আনসারী। নাম কি? যারা বলেন নাম কি? আব্দুল্লাহ আনসারী। উনি বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করে বাড়ি গেলেন। বিবি ডাকতে বলে, স্বামী এত রাত হয়ে গেল, আপনি ফিরতে কেন দেরি হলো? বলে, বিবি রে, আমার নবী আজকে চমৎকার একটা ওয়াজ করছে। রাসূলুল্লাহ ওয়াজ করছে, তুমি শুনবানি? কয়, স্বামী রে, আমার নবী কি ওয়াজ করছে বলেন?
আজকে যারা স্বামীর আছেন বাড়ি যায় আপনাদের বিবিগুলো যদি জিগায় রুহুল আমিন সাহেব কি ওয়াজ করছে, ইয়াসিন আহমেদ কি ওয়াজ করছে, অমুক বক্তা তমক বক্তা কি ওয়াজ করছে, কিন্তু আমাদের বউগুলো জিগায় না। আমাদের বউগুলো জিগায় বাজারে কি কোনো মহাল পিলি কি কোনো মেলায় ছিল কটা বাদামুখ হাতে করে আনতে পারো নাই, ঠিক না? জিগায় না, আমাদের বিবিরা জিগায় না। এরে আব্দুল্লাহ আনসারীর বিবি ডাকতে বলে, স্বামী আরে আমার নবী কি ওয়াজ করছে একটু বলেন, তাড়াতাড়ি বলেন গো। আরে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী ডাকতে বলে, বিবি রে আমার নবী ওয়াজ করছে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমার নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আনসারী বিবি ডাকতে বলে, স্বামী আপনার কাছে অনুনয় বিনয় করে একটা দাবি করব, আপনি আমাকে একটা সুযোগ করে দিবেন। যেহেতু আমি আপনার বিবি, আপনি আমার স্বামী, আপনাকে আমি খেদমত করি, আপনার হুকুম মেনে চলি, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্তে মতো আদায় করতে পারি। স্বামী বলেন, বিবিরা আমিও আদা করলাম, এই সুযোগটা আমিও তোমারে করে দিব। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহর পিছে নামাজ প্রতিদিন আদায় করে আব্দুল্লাহ আনসারী নামাজ শেষ করে বাড়িতে এক দড়ি বাড়ি চলে আসে। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে আমার আনসারীর খবর কি? দেখি সালাম ফিরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরা দেখি আব্দুল্লাহ আনসারী দৌড়ায়া চলে যায়। কারণটা কি? আমার আনসারীর খবর নেও। বলে, হুজুর হয়তো দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে না। রাসূলুল্লাহ মনে বড় কষ্ট পাইয়া ফিরে চলে আসলেন। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এখন তো পর্দার বিধান মানি না। পর্দার বিধান যদি মানি, কোনো ঘরে যাইয়া সালাম দিলে অনুমতি যদি না পাও, সালামের জবাব না পাইলে ঘরে ঢুকার এখতিয়ার নাই। আজকে একটা বাড়ি সালাম রেওয়াজ নাই, আজকে একটা বাড়ি অনুমতি নাই, পর্দা নাই। মুসলমানদের বাড়িগুলো হয়েছে নাস্তিকদের বাড়ির মতো। জোরে বলেন ঠিক কি না? এরে আল্লাহর নবী রওনা হয়ে গেলেন। পিছন থেকে আনসারী বলে, আসসালামু আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলেন, আনসারী তুমি 3বার সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে, তুমি ঘরের মধ্যে ছিলে, তুমি সালামের জবাব দাও নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই না? আপনাকে আমি বুঝাইব কেমন করে? যদি একটু আমার ঘরে যাইতেন আমি বুঝাইতে পারতাম। নবী বলে, চলো। এবার গেলেন, যা যখন আব্দুল্লাহ আনসারী ঘরের দরজাটা খুলে দিলেন, দেখে তাকায়া গর্তে বিশাল একটা গর্ত খোঁড়া, গড়ের মধ্যে বিশাল একটা গর্ত খোঁড়া। আমার নবী বলে, আনসারী রে গড়ের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন ওই গর্তের মধ্যে আমি আনসারী উলঙ্গ অবস্থায় ছিলাম নবী গো, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। নবী কয়, কি বলতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়, যখন আমি কাপড় পরে মসজিদে চলে যাই আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে। আবার যখন নামাজ শেষ করে বাড়ি ফিরি আমি এই গর্তের মধ্যে ঢুকি কাপড়খানা খুলে দিই, আমার বিবি এইটা পরে নামাজে দাঁড়ায়া যায়। আপনি যখন আমার সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে ছিলাম, আর আমার বিবি নামাজগত ছিল, এই কারণে আপনার উত্তর দিতে পারি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে বলে, আনসারী রে তুমি কি শুনাইলা রে? ওই আব্দুল্লাহ আনসারী আয় আয় রে, আমি নবী কথা দিলাম রে তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে
আমি নবী জান্নাতে প্রবেশ করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা সার ব্যবস্থা নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বল মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই। বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আওয়াজ দিয়ে বলেন মদিনা মদিনা দেখতে পারলাম না। বল মদিনা যাইতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আল্লাহ অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই। বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্ত, এই গরিব দুঃখীর সালাম খানি, পিরোজপুরবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। বলো আরো জোরে বলেন পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পার। এ দুনিয়ার মুসলমান শোনে না, এরে আনসার আব্দুল্লাহ আনসারী যদি এক কাপড়ে যদি স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করতে পারে গো, এ পিরোজপুরবাসী কুমিল্লার মানুষেরা শোনো, এই কোটবাড়ি সদর দক্ষিণ কুমিল্লার মানুষেরা শোনো, নবীর সাহাবীরা যদি এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করতে পারেন, এই পিরোজপুরের জমিনে এমন কোন গরিব আছে যার এক টুকরা কাপড় আছে যে ভিক্ষা করে খায়, তারও 4-5টা কাপড় আছে, যে সবচেয়ে গরিব তারও 2-4টা কাপড় আছে। এই নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে, আমার মন বলে বাঁচা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা?
রাসূলের সাহাবীরা এক কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ পড়ছে, একটা কাপড়, স্ত্রী পড়ছে স্বামী উলঙ্গ, স্বামী পড়ছে স্ত্রী উলঙ্গ, তবু নামাজ ছাড়ে নাই। কারণ নামাজ কার হুকুম? জোরে বলেন কার? আল্লাহর হুকুম। আল্লাহ নামাজ পড়লে বেশি পছন্দ করে, নামাজটা আদায় করলে রব্বে কারীম খুশি। এই যে নবীর কাছেও এক নাম্বার প্রিয় ছিল নামাজ, মারহাবা বলেন না। রাসূলের কাছে 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মাতগণ, 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ, 4 নাম্বার প্রিয় ছিল পৃথিবীর মধ্যে সুগন্ধি জিনিস। সব বিপরীত, আমাদের সব বিপরীত, কেমনে চলবো? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, সুতরাং নবীর উম্মত বলে যদি দাবি করতে হয়, নামাজের গুরুত্ব দরকার আছে কি না? আজ থেকে নামাজ পড়বো না, কে কে একটু হাত তুলে দেখান। বুঝতেন না? কাম সারছে, নামাজ বলে পড়তো না। নামাজ আজ থেকে নামাজ সালাত আদায় করবেন, কে কে একটু হাত তোলেন। রব্বে কারীম কবুল করে নাও, জোরে বলো আমিন। এর ফেরেশতারা দেখতেছে, যদি নাও পারেন আল্লাহরে কইতে পারবেন, আল্লাহ সিদ্দিকী সাহেব হাত উঠাইতে কইছিল, উঠাইছিলাম, এখন তুমি নিয়ে চলে আইছো, কেমনে পড়তাম? যদি আর 2 দিন বাঁচতাম তাহলে পড়তাম, কিন্তু 2 দিন তো বাঁচায় রাখো নাই, একটা ওজোর দেওয়ার মতো কিছু সুযোগ পাবা। আর এখন যদি শীতের জন্য এত সুন্দর এয়ার কন্ডিশন, আর না শীত না গরম, এত সুন্দর পরিবেশ, ওয়াজ শোনার মতো, করার মতো পরিবেশ, ঠিকই না? 2-4 দিন আগে যে অবস্থা ছিল, মুরব্বীরা তো উঠতেই পারে নাই, গুরুরা তো ওঠেই নাই। কথা বলছি, এই কয়দিন মসজিদের ইমাম সাহেব খালি একা একা সিজদা মারছে। মজ্জেম দায় ঠিক এসে আজান দিছে, মজ্জেমের ইমাম 2 জনে কয়, দোস্ত কিতা করতাম, চাকরি টাকা যদি না থাকতো নি তাহলে আর নামাজি হরাইতাম না। কথা কন ঠিক কিনা? যে অবস্থা, ঠান্ডার অবস্থা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, সুতরাং মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যা আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লেখলেন, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই গো, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষ মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, টঙ্গ বেঁকা হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ আল্লাহ, 1 নম্বর বিপদ হলো মরণ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই, উপায় নাই রে ও ভাই, উপায় নাই রে, উপায় নাই। মরণ থেকে পালাবার সুযোগ নাই। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পৃথিবীর মধ্যে যত পয়গম্বর আছে গো, প্রত্যেকেরই মরণের পেয়ালা পান করা লাগছে, বাঁচার কোনো পথ নাই। ও আমার বাবারা, শুনে নাও, শুনে নাও, একটু দিলের কান্ডা লাগা শুনে নাও। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আহারে মরণ, এই কঠিন মরণটা কেমনে হয়? দেখা যায় মরণের পরে নাক দিয়ে রক্ত ঝরে, কান দিয়ে রক্ত পড়ে, চোখটা লাল হয়ে যায়, রক্ত জমাট হয়ে যায়, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। এই মানুষগুলোর কত কষ্ট করে মরণ হয়। ও আমার বাজানেরা, মৃত্যু পথে যাত্রীর একটু খেয়াল করবেন, কত কষ্ট করে রুটা বাইর হয়। তবে ইমানদারের রুটা বাইর হয় আটা গোলায় খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, টানতে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়।
ঈমান আর মুনাফিকদের মৃত্যু আলাদা রে মুসলমান, শুনে নাও। জান্নাতীদের মৃত্যু একরকম, জাহান্নামীদের মৃত্যু একরকম। জান্নাতীদের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আগমন করেন, সালাম দেয়, আসসালামু আলাইকুম। ও ভাই মুসলমান দুলা মিয়া সাহেব, শুনে নাও, শুনে নাও। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে গো? আমি আজরাইল। কেন আসছো? আপনার রুহটা নেওয়ার জন্য আসি। এবার ইমানদার যদি হয়, ইমানদার বলবে তুমি আমার রুহটা নিবা। আমার রব্বে কারিমের পাগল, আমি আমার রসুলের পাগল ছিলাম। ডাকতে বলে রব্বে কারিম আমাকে হুকুম দিছে আপনার রুহটা নিয়ে যাওয়ার জন্যে। এবার মুসলমান শুনে নাও, শুনে নাও। এরা দুলা মিয়া ডাকতে বলবে